আস্তাগফিরুল্লাহ পড়ার সময় একটি ভুলের কারণে আপনার আমার কোনো দোয়া কবুল হচ্ছে না, কোনো ক্ষমা আল্লাহ করছে না, বিপদের মধ্যে আপনি পড়ে আছেন। কয়টা ভুল? একটা ভুল। কি করেন? আস্তাগফিরুল্লাহর সময় একটা ভুল করেন। এই ভুলটা আমরা সবাই করি, ম্যাক্সিমাম করি। কারণ হচ্ছে যে আস্তাগফিরুল্লাহ আপনাকে গুনাহমুক্ত করে দিবে। যে আস্তাগফিরুল্লাহ আল্লাহ শুনতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না, সে আস্তাগফিরুল্লাহ শুনলে আল্লাহ রাগ করেন। কি ভয়ঙ্কর কথা বলেন তো। অতএব আমরা এই আস্তাগফিরুল্লাহর সময় এই ভুলটা আর করতে চাই না। বিশ্বনবী তিনি কি বলেছেন? যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত সে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয়, কি দেয়? চোখের পানি ছেড়ে দেয়। আজকাল তো চোখের পানি আমাদের হায়ার করেও কি পাওয়া যায় না, তাই না? চোখের মধ্যে আজকাল আমরা স্প্রে করেও কিন্তু পানি আনতে পারি না। অনেকে বলে হুজুর দোয়া করে ঠিকই, চোখে তো পানি আসে না, মনটা তো নরম হয় না। হবে কি করে? এই কনক্রিটের দুনিয়া, এই পাথরময় দুনিয়া, দিলটাও কিন্তু পাথর হয়ে গেছে, ঠিক কিনা? আমরা যখন ইবাদত করি, ইবাদতের মধ্যে মন নাই। আমরা যখন তওবা করি, যখন দোয়া পড়ি, তখন দোয়ার মধ্যে মন থাকে না। একটা কথা বলি, দোয়া বা ইস্তেগফার করার ক্ষেত্রে 3টা শর্ত কবুল হতে হলে। কয়টা শর্ত? 3টা। নাম্বার 1, আপনি যখন দোয়া করবেন, এই দোয়া করার সময় আপনাকে চোখের পানি 100% ছাড়তে হবে। চোখের পানি না আসলে দোয়া কবুল হবে না, এটা নিশ্চিত কথা, এটা হাদিসের বর্ণনা আছে। 2 নম্বর, আপনি যখন দোয়া করবেন মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহ পাক তিনি কি বলে দিয়েছেন, যার মধ্যে ইখলাস আছে, যার মধ্যে খুলুসিয়ত আছে, যার মধ্যে আন্তরিকতা আছে, তাকে আমার বড্ড পছন্দ। অতএব আপনি আমি যখনই দোয়া করব আন্তরিকতার সহিত করব। আল্লাহর কাছে রিপেন্টেন্স করতে হবে, অনুশোচনা থাকতে হবে। অনুশোচনা, আন্তরিকতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার দোয়া কবুল হবে, তাছাড়া দোয়া কবুল হবে না। 3 নম্বর, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি যে আল্লাহ ক্ষমা করবেন। কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আমি জানি তুমি আমায় ক্ষমা করবে, আল্লাহ আমি জানি তুমি আমায় মাফ করে দিবে। এই 3টি বিষয় যদি একসাথে সংমিশ্রণ করতে পারেন, সমন্বয় করতে পারেন, দেন আপনি বুঝতে পারবেন যে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এবার আসুন, আস্তাগফিরুল্লাহর সময় আপনি কি পড়েন? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ বলি না? আস্তাগফিরুল্লাহ, অথচ শব্দটা হবে আস্তাগফিরুল্লাহ। গাইন, এই কণ্ঠনালী থেকে আসবে গাইন, আস্তাগফিরুল্লাহ। আর আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুটার অর্থ কিন্তু 2 রকম, একটা আকাশ, একটা পাতাল, একটা জমিন। এত ভয়ঙ্কর কিন্তু অর্থ। আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ আমি আপনার কাছে কমিটমেন্ট করছি, ক্ষমা চাই, ইস্তেগফার করি, তওবা করছি, অনুশোচনা করছি, এটা হলো আস্তাগফিরুল্লাহ। আর আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনাকে অস্বীকার করছি, নাউজুবিল্লাহ। কুফর করা, কুফর মানে অস্বীকার করা। তাহলে দেখুন তো এই দুটার মধ্যে পার্থক্য আছে কিনা? দুটার মধ্যে কি পার্থক্য আছে নাকি মুরব্বী? মারাত্মক লেভেলের পার্থক্য আছে। যে শব্দ আপনাকে ধুয়ে মুছে পাকসাফ করে মাসুম বান্দা বানাবে, আর সেই শব্দটা ভুল হয়ে গেলে আল্লাহ গোসা করে আপনার প্রতি গজব নাজিল করবে। হাদিসের মধ্যে আছে লাআনাল্লাহু আলাইহা, যে ব্যক্তি এভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ লানত তার উপর পড়বেই পড়বে। খবরদার, উচ্চারণের ক্ষেত্রে ভুল হওয়া যাবে না, ভুল করা যাবে না। এক ছোট্ট উচ্চারণেতে মানুষের লাইফ শেষ করে দেয়। আচ্ছা না, অনেক জায়গায় আপনি দেখবেন এখানে প্রস্রাব করিবেন না, প্রস্রাব করিলে 500 টাকা জরিমানা আছে না লেখা? না যদি সরিয়ে দেন কি হবে? এখানে প্রস্রাব করিবেন, নাটা যদি ওই পাশে কি দিয়ে দেন, তাহলে না করিলে 500 টাকা কি জরিমানা। এর মানে হচ্ছে কি, যে কোনো শব্দ, যে কোনো উচ্চারণ, যে কোনো ভয়েসের ক্ষেত্রে এটার কিন্তু অর্থ অন্যদিকে চলে যায়। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আর কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এককে খাও, কুল মানে হচ্ছে খাওয়া, আর কুল মানে কি বলা, 2টা পার্থক্য আছে কিনা? সো এই কাজটা কিন্তু করা যাবে না। যেই শব্দটা আপনাকে পুতু পবিত্র করে দিবে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আর সেই শব্দের কারণে আল্লাহ গুসা হয়ে আপনার প্রতি লানত দিবে। আল্লাহ আমাদের এই দুটো উচ্চারণ সঠিকভাবে করার তৌফিক দান করুক। তাহলে কি আস্তাগফিরুল্লাহ কি পড়বো? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের বুঝা আর মানার তৌফিক দান করুক, আমিন।